প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমার অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 2 নম্বর অঙ্কটি নিয়ে। 2 নম্বর অঙ্কে বলেছে সরল করো। তা আমরা এখানে ক, খ, গ 3টি অঙ্ক নিয়েছি। তো এখানে 1 নং করতে গিয়ে আমরা 2টি সূত্র শিখেছিলাম। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার এবং অন্যটি ছিল a মাইনাস বি হোল স্কয়ার। এখানে সরল করার মধ্যে আমার এই 2টি সূত্রই প্রয়োজন। তো আমরা যদি ক নম্বর অঙ্কটি খেয়াল করি, ক নম্বর অঙ্কে বলেছে x প্লাস ওয়াই তারপরে স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার। আমরা যদি এখানে খেয়াল করি x প্লাস ওয়াই এই দুটা মিলছে, আবার x মাইনাস ওয়াই এই দুইটা মিলে। তাহলে আমরা যদি এখানে মনে করি বা ধরি x প্লাস ওয়াই সমান সমান আমরা a ধরে নেই, আর x মাইনাস ওয়াই যদি আমরা b ধরি, তার মানে x প্লাস ওয়াই যদি এখানে xy ছিল তাহলে এটাকে ধরলাম a, আর x মাইনাস ওয়াই এখানে xy আছে, আমরা যেহেতু আগে a ধরছি এটাকে ধরলাম b। তাহলে আমরা সুতরাং প্রদত্ত রাশিটি কি আসছে দেখি। প্রদত্ত রাশিটি আমরা x প্লাস ওয়াই এটা কি ধরছিলাম a, তাহলে এর পরিবর্তে লিখবো a তার উপরে স্কয়ার প্লাস 2, এরপরে হচ্ছে a x প্লাস ওয়াই কে ধরছি a আর x মাইনাস ওয়াই কে ধরছি b প্লাস x মাইনাস ওয়াই কে ধরলাম b তার উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার, তার মানে এখানে কাজ শেষ, আর কিছু করা যায় না। এবার আমরা কি করব, a কাকে ধরছিলাম? x প্লাস ওয়াই কে ধরছিলাম, তাহলে x প্লাস ওয়াই এর পরিবর্তে লিখলাম x প্লাস ওয়াই, এরপর এখানে প্লাস চিহ্ন দিলাম প্লাস, b মানে ধরছিলাম x মাইনাস ওয়াই তার উপরে আছে হোল স্কয়ার। তাহলে এবার কাজ হচ্ছে বন্ধনীগুলো উঠাবো, তাহলে x প্লাস ওয়াই প্লাস x প্লাস আছে মাইনাস ওয়াই তার উপরে আছে স্কয়ার। এখানে খেয়াল করো একটা x কয়টা x হলো? দুইটা x, একটা y প্লাসের একটা y মাইনাসের, তাহলে একটা y থেকে একটা y গেলে কিছুই থাকে না, তার উপরে আছে কি স্কয়ার। তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে 4 আর x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। এরপর খ নম্বরে আছে 2a প্লাস 3b স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b, এরপর হচ্ছে 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কয়ার। তো এখানে আমরা যদি এটার এটা ধরে নেই, তাহলে মনে করি 2a প্লাস 3b, এখানে একটা মিলে হচ্ছে 2a প্লাস 3b, আরেকটা হচ্ছে 3b মাইনাস a। তাহলে 2a প্লাস 3b এটাকে যেহেতু এখানে ab আছে আমরা এটাকে x ধরলাম, আর 3b মাইনাস a এটাকে আমরা y ধরলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি কি আছে এখানে? প্রদত্ত রাশি এই 2a প্লাস 3b এটাকে ধরছি x তার উপরে স্কয়ার মাইনাস 2x প্লাস 3b এটা ধরছি x, 3b মাইনাস a এটাকে ধরলাম y প্লাস 3b মাইনাস a এটাকে ধরছি y তার উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে x এর মান দেখে দেখে বসাবো। x এর মান কত এখানে? x মানে ধরছিলাম এখানে 2a প্লাস 3b, এরপরে হচ্ছে এখানে মাইনাস দিলাম মাইনাস y ধরছিলাম 3b মাইনাস a, এর উপরে কি আছে? হোল স্কয়ার। তাহলে আমরা এবার বন্ধনীগুলো উঠাবো, 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস a তার উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা এখানে খেয়াল করলে দুইটা a প্লাসের একটা a প্লাসের, তাহলে প্লাসের তিনটা a, তিনটা b প্লাসের তিনটা b মাইনাসের, বিয়োগ করলে কিছুই থাকে না,
তাহলে 3 এর উপরে স্কয়ার দিলে 9, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার। এটারও এখানেই অ্যান্সার শেষ। এরপর গ নম্বরে ছিল 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইন্টু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার আর হচ্ছে প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার তার উপরে আবার হোল স্কয়ার। তাহলে এখানেও আমরা যদি খেয়াল করি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার এটার সাথে এটার মিলে, আবার এটার সাথে এটা মিলে। তাহলে আমরা আগের মতো মনে করি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান সমান, যেহেতু এখানে xy আছে আমরা এটাকে a ধরলাম, আর 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার যেহেতু এখানে xy আছে এটাকে আমরা b ধরলাম। লিখব সুতরাং প্রদত্ত রাশি তাহলে এখানে প্রদত্ত রাশিটি কি হবে? এই 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার এটাকে ধরছি a, তার উপরে স্কয়ার মাইনাস 2 এটা ধরছি a, এটা b, তাহলে 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a কাকে ধরছিলাম? 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এটা হচ্ছে a, মাইনাস b মানে কাকে ধরছি? 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার তার উপরে আছে হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এবার কাজ হচ্ছে বন্ধনীগুলো উঠাবো। তাহলে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এটার সামনে প্লাস, প্লাস আছে মাইনাস 3x স্কয়ার মাইনাস আছে প্লাস 7y স্কয়ার তার উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে 3টা x স্কয়ার প্লাসের 3টা x স্কয়ার মাইনাসের, তাহলে কিছুই থাকে না। 7টা y স্কয়ার প্লাসের 7টা y স্কয়ার প্লাসের, তাহলে হইলো প্লাসের 14টা y স্কয়ার তার উপরে হচ্ছে স্কয়ার। তাহলে 14 এর উপরে স্কয়ার মানে 14 হচ্ছে 2 বার, 14 এর উপরে স্কয়ার 14 গুণ 14, 14 গুণ 14 করলে 196, আর y এর উপরে স্কয়ার 196, y এর উপরে স্কয়ার তারপর আবার স্কয়ার, তাহলে 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 4। তাহলে গ নম্বরের উত্তর হচ্ছে 196 মানে 196 y টু দি পাওয়ার 4। এ হচ্ছে গ নম্বর অঙ্কের সমাধান সহ ক থেকে গ প্রশ্নের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই 3টি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।